আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নাম্বার 87 যে একক কাজে একটি চক দেওয়া আছে তার খালি ঘরগুলো আমরা আজকে পূরণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে দেওয়া আছে 9/8 ভাগ 3/2। এখানে দেখো উপরে উপরে ভাগ করা হয়েছে, অর্থাৎ লব 8কে 2 দ্বারা ভাগ দিলে ফলাফল আসবে 4। আমরা এই খালি ঘরে 4 লিখব। আর 9কে 3 দ্বারা ভাগ দিলে ফলাফল আসবে 3। আমরা এই খালি ঘরে 3 লিখব, অর্থাৎ 3/4 হচ্ছে ফলাফল। এখন আমরা 2 নম্বরটি সমাধান করব। দেওয়া আছে 25/12 ভাগ 1 সমস্ত 5/1। প্রথমে নিচে আমরা 25/12 লিখে নিচ্ছি। এখন এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। প্রথমে আমরা হর দ্বারা 1কে গুণ দিলে 5 × 5 আর লবটি যোগ করব। 5 × 5 আর 1 যোগ করলে 6 হয়, অর্থাৎ 5/6 হবে অপকৃত ভগ্নাংশটি। এখন নিচে আমরা প্রথমে 25/12 লিখব। এখানে দেখো গুণ চিহ্ন দেওয়া আছে, তার মানে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায়া গুণ করতে হবে। এখানে লিখব 6/5, অর্থাৎ দুটি ভগ্নাংশের ভাগ করার সময় দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায়া গুণ করাই হচ্ছে ভাগ করা। এখন আমরা আড়াআড়ি কাটাকাটি করব। উপরে দেখো 5 দেওয়া আছে, 5 × 5, নিচে 25 দেওয়া আছে, 5 × 5 = 25। এখানে দেখো 6 দেওয়া আছে, 6 × 6, উপরে 12 দেওয়া আছে, 6 × 2 = 12। তাহলে আমরা লিখব 5/2। আমাদের ফলাফল হলো 5/2। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। দেওয়া আছে 5/8 ভাগ 15/4। প্রথমেই আমরা 5/8 তুলে নিব। এখান দেখো গুণ চিহ্ন দেওয়া আছে, তার মানে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায় গুণ করতে হবে। লিখতে হবে 4/15। এখন আমরা আড়াআড়ি কাটাকাটি করব। এখানে দেখো নিচে 5 দেওয়া আছে আর উপরে 15, 5 × 5, 3 × 5 = 15। এখানে 4 দেওয়া আছে, 4 × 4, উপরে দেওয়া আছে 8, তাহলে কত হবে 4 × 2 = 8। নিচে শুধু 1 দেওয়া, 1 হবে, অর্থাৎ 1/6 হবে উত্তরটি। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে 12/32 ভাগ 2 সমস্ত 3/2। প্রথমেই আমরা 12/32 তুলে নেব। আর 2 সমস্ত 3/2কে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। প্রথমে হর দ্বারা এই সমস্তকে ভাগ গুণ দিলে 3 দ্বিগুণে 6 হবে, আর লব যোগ করলে হবে 8, অর্থাৎ 3/8 হবে। এখন আমরা নিচে প্রথমে 12/32 তুলে নিব। এখানে দেখো গুণ চিহ্ন দেওয়া আছে, তার মানে দ্বিতীয় ভগ্নাংশ 3/8কে উল্টায়া গুণ করতে হবে, অর্থাৎ লিখতে হবে 8/3। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো 8কে 8, 4 × 8 = 32। এখান দেখো 3 × 3, 3 × 4 = 12। নিচে 4 দেওয়া আছে, 4 × 4, 4 × 4, তাহলে থাকলো শুধু নিচে 1, উপরেও 1, অর্থাৎ 1/1। 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে 13/11 ভাগ 13/11। প্রথমে আমরা 13/11 লিখে নিব। এখন দেখো গুণ চিহ্ন দেওয়া আছে, তার মানে দ্বিতীয় ভগ্নাংশ 13/11কে উল্টায় লিখতে হবে, অর্থাৎ লিখতে হবে 11/13। এখন আমরা আড়াআড়ি কাটা দেব। এখানে 13, এই আড়াআড়ির নিচে হচ্ছে 13, কাটা 1 হবে, আর এখানে 11, তার উপরে বরাবর হচ্ছে 11, অর্থাৎ আড়াআড়ি কাটলে আমাদের থাকবে 1/1। আমরা 1/1 লিখে নিচ্ছি। এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে 3 সমস্ত 5/1 ভাগ 5/2। প্রথমে আমরা এই 3 সমস্ত 5/2কে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব।
5 দ্বারা 3কে গুণ দেব, 3 5 15, উপরের লবটি যোগ করব, 15 একই হচ্ছে 16, আমরা লিখব 5/16। আর দ্বিতীয় ভগ্নাংশটি 5/2 লিখব। এখন আমরা প্রথমেই 5/16 লিখে নিব, নিচে গুণ দেওয়া আছে, তার মানে 5/2কে উল্টায় গুণ করতে হবে, লিখতে হবে 2/5। এখন আমরা আড়াআড়ি কাটাকাটি করব, এখানে 5, এই বরাবর নিচে 5, 5 5 কাটা, এখানে 2 দেওয়া আছে আর উপরে দেওয়া আছে 16, 2 1 2, 8 দ্বিগুণে 16 হবে। তার মানে এখানে খালি করে নিচে বসবে 1, উপরে বসবে 8, অর্থাৎ 8/1 হচ্ছে 6 নম্বরের উত্তরটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর অঙ্কটি এখানে শুধু অ্যান্সার দেওয়া আছে, কিন্তু পুরো ভগ্নাংশটি দেওয়া নাই। এদিকে আমাদেরকে এই অ্যান্সারের দিকে লক্ষ্য রেখে প্রথমে আমরা এই ডান দিক থেকে পূরণ করে আসব। অর্থাৎ এখানে দেখো লব দেওয়া আছে 4, অর্থাৎ 4 দেওয়া আছে, 20কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে 4 আসে। তাহলে আমরা যদি 20কে 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 4 আসবে। আর হর দেওয়া আছে 5, অর্থাৎ 45কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে 5 আসে। আমরা 45কে যদি 9 দ্বারা ভাগ করি 5 9 45। এরকমভাবে এখানে আমরা 5 বসাবো, নিচে বসাবো 9। অর্থাৎ যদি অ্যান্সার দেওয়া থাকে তাহলে তোমাদেরকে ডান দিক থেকে করে আসতে হবে। একই রকমভাবে আমরা 8 নম্বরটি সমাধান করব। 8 নম্বরটি এখানে খালি করে দেওয়া আছে, শেষে উত্তর দেওয়া আছে 4/3। অর্থাৎ তোমাকে লব যেহেতু 3 দেওয়া আছে, 25 সাথে এমন কোন সংখ্যা গুণ করলে 3 হবে না, কারণ 25 3 থেকে অনেক বড়। সেক্ষেত্রে আমাদেরকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। নিচে দেখো হর দেওয়া আছে 2, অর্থাৎ 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, কিন্তু লবে মিলতেছে না। সেজন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা যদি এই 25কে কেটে এখানে 3 দিই, অর্থাৎ নিচে যদি আমরা 50 দিই, এখানে 50 দেব, তাহলে 25 একে 25, 25 দ্বিগুণে 50, তাহলে 2 দ্বিগুণে 4 বসবে, আর এখানে আমরা 3 দেব, তাহলে 3 একে 3, আর নিচে হচ্ছে 2 দ্বিগুণে 4। সেরকমভাবে এখানে আমরা দেব 3, নিচে দেব 50, আর এখানে দেখো 25/2, তার মানে এখানে প্রথমেই হবে 50, উপরে হবে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 7 এবং 8 অঙ্কগুলো অবশ্যই রেজাল্টের দিকে লক্ষ্য রেখে তোমাদেরকে ডান দিক থেকে বসাতে হবে, তাতে তোমাদের জন্য সহজ হবে। আজকে এ পর্যন্ত থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। আসসালামু আলাইকুম।